তৈরি পোশাক রপ্তানিতে মূল্য সংশোধন কিছুটা বেড়েছে। চলতি 2024-25 অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক অক্টোবর-ডিসেম্বরে তৈরি পোশাক রপ্তানিতে মূল্য সংশোধন হয়েছে 61%। তার আগের অর্থবছরে এই হার ছিল 59%। তৈরি পোশাক খাত নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, চলতি 2024-25 অর্থবছরে দ্বিতীয় প্রান্তিকে দেশ থেকে 1037 কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এর বিপরীতে আমদানি হয়েছে 404 কোটি ডলারের কাঁচামাল। সেই হিসেবে চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বরে প্রান্তিকে তৈরি পোশাক শিল্পে মূল্য সংশোধন দাঁড়িয়েছে 61.04%। প্রসঙ্গত, পোশাক রপ্তানি থেকে তুলা, সুতা, কাপড় ও সরঞ্জামের আমদানি ব্যয় বাদ দিয়ে নিট রপ্তানি বা মূল্য সংশোধন হিসাব করে কেন্দ্রীয় ব্যাংক। আবার অনেকে প্রকৃত রপ্তানি আয়কে পোশাক খাতের মূল্য সংশোধন হিসেবেও অভিহিত করে থাকেন। গত 2 অর্থবছরে পণ্য রপ্তানি বাড়িয়ে দেখিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। তখন রপ্তানির পাশাপাশি মূল্য সংশোধনও কৃত্রিমভাবে বেড়ে গিয়েছে। পরিসংখ্যানের এই গড়মিলের বিষয়টি গত বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ ব্যাংক সামনে আনে। তারপর রপ্তানির পরিসংখ্যান সংশোধন হয়। তাতে গত 2 অর্থবছরের 7 প্রান্তিকে পোশাক খাতে মূল্য সংশোধন কমে যায়। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. রপ্তানি আয় বাড়িয়ে দেখানোর কারণে গত 2022-23 অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক অক্টোবর-ডিসেম্বরে তৈরি পোশাক রপ্তানিতে মূল্য সংশোধন 1 লাফে 59% থেকে বেড়ে 67% ছাড়িয়ে যায়। তারপরের 5 প্রান্তিকে মূল্য সংশোধন 70 থেকে 72% মধ্যে ছিল। যদিও সংশোধনের পর দেখা যায়, ওই অর্থবছরের জানুয়ারি-মার্চ ও এপ্রিল-জুন প্রান্তিকে মূল্য সংশোধন কমে হয় 62%। এছাড়া গত 2023-24 অর্থবছরের 4 প্রান্তিকে মূল্য সংশোধন কমে 57.5 থেকে 61.65% হয়। প্রতিবেদন অনুযায়ী গত 2021-22 অর্থবছরে 4,261 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। তখন আমদানি হয়েছিল 1,944 কোটি ডলারের কাঁচামাল। তখন মূল্য সংশোধন ছিল 54.38%। পরের অর্থবছরে 3,817 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানির বিপরীতে কাঁচামাল আমদানি হয়েছিল 1,599 কোটি ডলারের। তাতে মূল্য সংশোধন বেড়ে 58% হয়। সর্বশেষ 2023-24 অর্থবছরে 3,613 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়, আর কাঁচামাল আমদানির পরিমাণ ছিল 1,440 কোটি ডলার। সেই হিসেবে মূল্য সংশোধন হয় 60%। এদিকে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরে 951 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়। তার বিপরীতে কাঁচামাল আমদানি হয়েছে 389 কোটি ডলারের। সেই হিসেবে মূল্য সংশোধন হয় 59%। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।